আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমি এসেছি একটা ডিনার ইনভিটেশনে ঢাকার একটি রেস্টুরেন্টে। তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পোস্টিং দেওয়া আছে, বিকাশ, আমেরিকান এক্সপ্রেস, কিন্তু অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশে কিন্তু রেস্টুরেন্টগুলোতে হালাল সার্টিফাইড এটা লেখা থাকে না। কারণ একটি মুসলিম প্রধান দেশ হিসাবে আমরা সবাই ধরে নেই যে বাংলাদেশের সব রেস্টুরেন্টে ফুড হালাল। তো এটা কতটুকু গ্রহণযোগ্য সেটা কিন্তু প্রশ্নের দাবি রাখে। তো আমরা এখন ডিনার শুরু করেছি। দুলা ভাই, একটু শুনেন, আপনি যে আমাদেরকে আজকে খাওয়াচ্ছেন, এই খাওয়াটা হালাল কিনা আমায় কিভাবে গ্যারান্টি দিবেন আপনি? হালাল কিনা? হ্যাঁ হ্যাঁ, নামে হালাল আর লোকজনের অবস্থানে হালাল। মুসলিম দেশ না, কিন্তু এখানে যে আপনি স্যুপটা খাচ্ছেন কিংবা যে সুশি খাচ্ছেন, এখানে যে চিকেন এবং বিফ ইউজ হচ্ছে সেটা হালাল কিনা টেস্টের গ্যারান্টি কি? এটা এখানে বাংলাদেশের মুসলমান কান্ট্রি সব হালাল, এখানে কোনো হারাম কিছু নেই। হারাম কিছু নাই, এটা জাস্ট অ্যাজাম্পশন। ওকে, আমি এখন কথা বলছি এই রেস্টুরেন্টের ব্যবস্থাপকদের সাথে। আচ্ছা ভাই, আপনাদের রেস্টুরেন্টের যে ফুড এটা হালাল কিনা এটা আমরা বুঝবো কি করে? আপনারা খাওয়া দাওয়ার উপরে তো বুঝতে পারবেন আমাদের খাবারের উপর মান কীরকম। হ্যাঁ, তারপর আপনার হচ্ছে খাবারের ফুড টেস্টের উপরে বোঝা যায় আপনারা হালাল দিচ্ছি নাকি। আচ্ছা, এখন মনে করেন যে চিকেন কিংবা বিফ এটা হালাল উপায়ে জবাই করা হয়েছে কিনা এটা কি আপনারা নিশ্চিত? হ্যাঁ, হালাল উপায়ে দিচ্ছে স্যার আমরা। কিন্তু আপনাদের তো কোনো সার্টিফিকেশন নাই, তাই না? না। ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ। দর্শকরা তাহলে বুঝতেই পারছেন, বাংলাদেশে আমরা যে হোটেল রেস্টুরেন্টে নিয়মিত খাবার খাচ্ছি সেখানে আসলে আমরা অনুমান করছি যে আমরা যে মাংস খাচ্ছি সেটা হালাল। আমরা কিন্তু কখনোই নিশ্চিত নই যে এই হোটেল রেস্টুরেন্টগুলোর কিচেনগুলোতে যে সকল স্টাফ আছেন তারা নিশ্চিত হচ্ছেন যে এই মাংসগুলো হালাল উপায়ে জবাই করা হয়েছে। তো অনেকটা অনুমানের উপর ভিত্তি করেই আমরা কিন্তু বাইরে খাবার খাচ্ছি। একজন মুসলিমের জন্য কোন কোন খাদ্য হালাল এবং কোন কোন খাদ্য হারাম সেই বিষয়ে মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে বিস্তারিত লিখেছেন। তাই এই বিষয়টি আসলে একটি ফরজ বিধান এবং এই বিষয়টি শুধুমাত্র অনুমানের উপর নির্ভর করে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। এটি মুসলিমদের জন্য একটি অত্যাবশ্যকীয় পালনীয় বিষয়। পশ্চিমের দেশগুলিতে যারা মুসলিম রয়েছেন, বিশেষ করে যারা ধার্মিক মুসলিম এবং বিভিন্ন ইসলামের বিধিবিধান মেনে চলেন, তারা কিন্তু জনপ্রিয় ফাস্টফুড শপ যেমন ম্যাকডোনাল্ডস, পিৎজা হাট, বার্গার কিং এই সকল স্টোরের চিকেন বার্গার কিংবা বিফ বার্গার খাওয়া থেকে বিরত থাকেন। কারণ এই স্টোরগুলোতে যে চিকেন এবং বিফ ব্যবহার করা হয় সেগুলো ইসলাম ধর্মের এই বিধিবিধান মেনে জবাই করা হয় না বলেই তারা এগুলো খান না। সারা বিশ্বের মুসলিমরা এই হালাল খাদ্যের বিষয়ে আপসহীন থাকার কারণে হালাল খাদ্য শিল্পের আয়তন এখন $2 ট্রিলিয়ন বেশি এবং হালাল পর্যটন শিল্পের আয়তন প্রায় $245 বিলিয়ন। তো তারা যদি এই বিষয়ে আপোষ করে ফেলতেন তাহলে এই হালাল খাদ্য ইন্ডাস্ট্রিটা কিন্তু সারা বিশ্বে এতটা জনপ্রিয় হতো না। সুখের বিষয় হচ্ছে বাংলাদেশ সরকার বিগত 2023 সালে 21শে নভেম্বর হালাল সনদ নীতিমালা নামে একটি বিস্তারিত নীতিমালা প্রণয়ন করেছে, যার আওতায় ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে তাদেরকে হালাল সার্টিফিকেট প্রদান করার জন্য। তো এই নীতিমালাটা পড়ে বোঝা যায় যে এই নীতিমালাটা খুব যত্ন সহকারে তৈরি করা হয়েছে এবং এটি প্রণয়ন করতে গিয়ে দেশের স্বনামধন্য ইসলামী স্কলারদেরও সাহায্য নেওয়া হয়েছে। এই
নীতিমালাতে বলা হয়েছে যে কোনো প্রতিষ্ঠান যদি হালাল সার্টিফিকেটের জন্য আবেদন করে তাহলে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি পরিদর্শন কমিটি উক্ত প্রতিষ্ঠানে ভিজিট করবেন এবং তারা সব কিছু যাচাই বাছাই করে হালাল সার্টিফিকেটটি প্রদানের জন্য সুপারিশ প্রদান করবেন। তো সেই কমিটিতে অন্তত 3 ধরনের ব্যক্তিবর্গ থাকবেন। প্রথমত আহ্বায়ক হিসেবে থাকবেন একজন মুফতি কিংবা একজন মুফাসসির বা একজন মুহাদ্দিস, সেই সঙ্গে থাকবেন এক বা একাধিক পণ্য বিষয়ক বিশেষজ্ঞ এবং একজন সরকারি কর্মকর্তা। তাহলে দর্শকরা লক্ষ্য করুন, সারা দেশে যদি হালাল সার্টিফিকেটের ব্যাপারে একটি ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা যায় তাহলে দেশের যে হাজারো হোটেল রেস্টুরেন্ট রয়েছে, বেকারি রয়েছে, কনফেকশনারি রয়েছে, তারা ইসলামিক ফাউন্ডেশনের কাছে হালাল সার্টিফিকেটের জন্য আবেদন করবে এবং এই ব্যাপক চাহিদা মেটানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনকে তাদের কার্যক্রম সারা দেশে বিস্তৃত করতে হবে। কারণ প্রতিটি হালাল সনদ দেওয়ার আগে পরিদর্শন কমিটিকে যাচাই বাছাই করে দেখতে হবে যে হালাল সনদটি সঠিক প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে কিনা। তো এই পদক্ষেপের কারণে সারা দেশে একটি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এর একটি বিরাট বেনিফিশিয়ারি হবেন মাদ্রাসা শিক্ষিত ব্যক্তিরা। তাই এই পদক্ষেপ বাংলাদেশের যেমন সাধারণ নাগরিকদের মধ্যে এই গুরুত্বপূর্ণ ধর্মীয় জ্ঞানের বিস্তার ঘটাবে, তার পাশাপাশি এর মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। একই সাথে দেশের যে দারিদ্র্যপীড়িত মাদ্রাসা শিক্ষিত ব্যক্তিবর্গ রয়েছেন তাদের জন্য একটি বিরাট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, ফলে দেশের দারিদ্র্য বিমোচনের গতি অনেক বাড়বে আগামীতে ইনশাআল্লাহ। তাই আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সরকার তার যে দায়িত্ব সেটা পালন করেছে। তারা একটি হালাল সনদ নীতিমালা প্রণয়ন করেছে এবং ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দিয়েছে এই হালাল সার্টিফিকেট প্রদানের জন্য। এখন এই জনসচেতনতা সৃষ্টি করতে হবে কিন্তু আমাদের মতো সাধারণ জনগণকে। আমরা যদি এই বিষয়ে আপোষহীন থাকি তাহলে দেশে একটি বিরাট হালাল সার্টিফিকেটের ইন্ডাস্ট্রি গড়ে উঠবে এবং বিশাল কর্মযোগ্য সৃষ্টি হবে। আর আমরা যদি শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে এই ব্যাপারে আর আপোষ করে ফেলি তাহলে কিন্তু এই সুযোগটা আমরা হেলায় হারাবো। তাই আপনাদের সবার কাছে আমার আবেদন, আপনারা যদি আগামীতে কোনো হোটেল রেস্টুরেন্টে খেতে যান সেখানে গিয়ে তাদের ম্যানেজারদেরকে জিজ্ঞেস করুন যে তাদের হালাল সার্টিফিকেট আছে কিনা। যদি না থাকে তাহলে তাদেরকে উদ্বুদ্ধ করুন যে ইসলামিক ফাউন্ডেশনে দ্রুত আবেদন করে তারা যেন এই হালাল সার্টিফিকেটটি নিয়ে নেয়। একইভাবে আপনারা যখন আত্মীয় স্বজনের বিয়েতে কিংবা ওয়ালিমা, বৌভাত ইত্যাদির আয়োজন করবেন কিংবা অন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করবেন, সেখানে যে বাবুর্চিদেরকে নিয়োগ দেবেন তাদেরকে জিজ্ঞেস করুন যে তাদের হালাল সার্টিফিকেট আছে কিনা। যদি তাদের না থাকে তাহলে তাদেরকে উদ্বুদ্ধ করুন অতি দ্রুত ইসলামিক ফাউন্ডেশন থেকে এই হালাল সার্টিফিকেটটি নিয়ে নেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।